ম্যাডাম কি নেবেন আপনি? ব্যাস একটু পরে অর্ডার করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজনের জন্য ওয়েট করছি। ওকে। সরি, আসতে একটু দেরি হলো। কোনো রকম ভাবে লুকিয়ে আমি এখানে এসেছি। অভিজিৎ, এটা কিরকম বিপদে ফেলে দিলে আমাকে। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একদিকে তুমি আর অন্যদিকে সালুকে স্যার, এসিপি স্যার। আমি সব বুঝতে পারি সারিকা, কিন্তু আমি তোমায় কোনোদিন এমন কিছু করতে বলতে পারি যা সিআইডি ডিউটির বিরুদ্ধে? দেখো অভিজিৎ, আই লাইক ইউ। আর এই কথাটা সবাই জানে, কিন্তু কিন্তু আমার মন মানছে না এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করা। প্লিজ প্লিজ আমাকে এভাবে বাধ্য করো না। সারিকা প্লিজ, ব্যাস ব্যাস, আর একবার আমাকে সাহায্য করো তুমি। আমি মনের কোনোদিন তোমাকে এটা করতে বলবো না, প্লিজ। সত্যি বলো, তুমি করেছোটা কি? যতদূর আমার মনে আছে আমি কোনো অন্যায় করিনি সারিকা। তাহলে তাহলে এভাবে কেন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাইকে বলে দিচ্ছ না কেন? আরে কিছু মনে পড়লে তো তোমাকে বলবো। আমি জানি না ওই বদমাইশগুলো ওখানে কোন গ্যাস ছেড়ে রেখেছিল। ওই ক্লোরোফর্মের মতো কিছু একটা। আমার মাথা একদমই কাজ করছিল না। আমার কিছু মনেই পড়ছে না। তোমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে। না, আমার উপর সহানুভূতি দেখিও না সারিকা। আমার একটা কাজ করে দাও সারিকা। এই এটা কোথা থেকে পেলে তুমি? এটা দয়া যখন কোনো একটা গুন্ডাকে ঘুষি মেরেছিল তখন তার এই দাঁতটা খুলে পড়ে যায়। তুমি এটা ডিএনএ টেস্ট করো আর তোমার রেকর্ডে চেক করো এই দাঁতটা কোনো আসামির সঙ্গে ম্যাচ করে কিনা। আপনি কি অর্ডার করবেন ম্যাডাম? আমার জন্য একটা কফি ক্যাপুচিনো। তুমি কি নেবে অভিজিৎ? আমি একটা চা খাবো। কিছু খাবে? না না, দুটো তিনটে বিস্কিট। পালাও সারিকা, আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে এইভাবে ডিস্টার্ব করার, কিন্তু ওকে পাওয়াটা খুব জরুরি ছিল। শ্রেয়া, তুমি? আমি আসছি 6টার সময়। হ্যাঁ, তোমার থেকে এটা আশা করিনি। কেন? ভালো পুলিশ অফিসার, নেমো খারামি করিনি। ফাঁসাতে চাও না অভিজিৎকে? না, আমি তো শুধু দয়া স্যার নিখোঁজ হওয়ার পর থেকে আমার ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার চিন্তা নেই। হ্যাঁ, ওকে তো আমিও খুঁজে বেড়াচ্ছি। বেরোতে চলো, ওখানেই জানতে পারবে সবকিছু। শ্রেয়া, স্যার, চলো হ্যান্ডকাপ পরাও ওকে। স্যার প্লিজ। পড়াও, হ্যান্ডকাপ পড়াও। আই এম সরি স্যার। আই নট ফরগেট দিস শ্রেয়া। লজ্জা হওয়া উচিত তোমার। আরে, নিজের কাজে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো কোনো ভুল কাজ করোনি। চলো অভিজিৎ। দাঁত তো সারিকার কাছে আছে। অভিজিৎ, ইয়েস স্যার, অভিজিৎ। অপরাধী নিজেকে যতটাই হুঁশিয়ার ভাবুক না কেন, কিন্তু ডিসিপি চিত্তলের থেকে বাঁচবার কোনো পথ নেই ওর। স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কোনো অপরাধী নই। তাহলে
অভিজিৎ, যখন আমি তোমাকে সারেন্ডার করতে বলেছিলাম তখন কথা শোনোনি, অথচ ডিসিপি স্যারের কাছে তুমি সারেন্ডার হয়ে গেলে। সারেন্ডার না, বন্দুক দেখে গ্রেপ্তার। আমি আপনার বন্দুকের ভয়ে সারেন্ডার করিনি স্যার। তাহলে আপনাকে সম্মান করি বলে আমি এখানে এসেছি। ও অভিজিৎ, দয়ার বডি থেকে যে গুলিটা বেরিয়েছে সেটা তোমার গান থেকে বেরিয়েছে। দয়াকে গুলি আমার গান থেকে? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, তোমার গান থেকে বেরিয়েছে ওই গুলিটা। দয়াকে গুলি আমার বন্দুক থেকে চলেছে? আমার কিছু মনে পড়ছে না, কি করে হলো? গুলি চালাতে পারলে, কিন্তু মনে নেই তোমার। মনে নেই বলছি মানে মনে নেই আমার। তোমার পেট থেকে আমি টেনে বের করবই। গুলি করবেন আমাকে? তো করুন অভিজিৎ, করুন গুলি, চালান গুলি। দুটানায় পড়ে গেছে সিআইডি অফিসার। ওই আন্ডার কভার অফিসারদের কেন গুলি করেছো তুমি? স্যার ওটা তো আমি ওটা আমি আমি এখন বলতে পারবো না স্যার। কি ক্ষতি করেছিল ওরা তোমার? স্যার আপনার আপনার কথা বারবার আসছিল স্যার। অভিজিৎ শুট, শুট অভিজিৎ, শুট। অভিজিৎ শুট, আপনি বলেছিলেন স্যার। শুট অভিজিৎ, শুট। তোমার কাছে এটা আশা করিনি অভিজিৎ। স্যার যা কিছু একটু একটু আমার মনে আসছে যে ওই রাতে কি হয়েছিল। শুট অভিজিৎ, শুট। আপনি বলছিলেন স্যার অভিজিৎ শুট। বলো অভিজিৎ, বলো এটা মিথ্যে। না স্যার, না আমি মিথ্যে বলবো না স্যার। হ্যাঁ বস। বেড়ে দে ওকে। হ্যালো, হ্যালো শ্রেয়া। দয়া স্যার। দয়া, দয়া, স্যার আপনি ঠিক আছেন তো? আর আপনি কোথায় আছেন? কোথায় আছেন স্যার? স্যার হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অভিজিৎ, আমি 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 একদম ঠিক আছি। দয়া তুমি কোথায় আছো? আমি শ্রেয়া। অভিজিৎ, বুঝতে পারছি না এরা কোথায় আমার আটকে রেখেছে। আমি ফিরে আসবো ঠিক। দয়া, কারা তোমাকে আটকে রেখেছে? তোমাকে বেঁধে রেখেছে নাকি? দয়া, তোমাকে কি কেউ বেঁধে রেখেছে? দয়া, ওরা কারা? বলো শুধু কারা। এটাকে বললো? হ্যাঁ, হ্যালো হ্যালো
আমার গলার স্বর চিনতে পারছো না? যে ডিসিপি চিত্রনের গলার আওয়াজ চিনতে পারে না সে অফিসার হলোটা কি করে? ও ও আপনি বিরোধে? আর কোথায়? এটাই বের করতে এসেছি যে তোমাকে কে গুলি করেছে। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আপনি ছেড়ে দিন সব। কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? ও সিআইডি অফিসারকে বাঁচাবে, নিজের বন্ধুকে বাঁচাবে। দেখো দয়া, ওই রাতে যা কিছু হয়েছে সবকিছু বলো, আর শুধু সত্যিটা বলবে। দয়া, আইন সবার জন্য সমান। ইয়েস। তাহলে বলো, কে গুলি করেছে তোমাকে? দয়া, তোমাকে কে গুলি করেছে? স্যার আমার খুব যন্ত্রণা হচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা। আপনি আপনি সব রাখুন স্যার। দয়া বলে দাও, সবার সামনে বলো, সত্যিটা বলো, তুমি কে গুলি চালিয়েছিল? হ্যাঁ দয়া, বলো তাড়াতাড়ি, বলো কে গুলি করেছে তোমাকে? দয়া, কে গুলি করেছে? বলো তাড়াতাড়ি দয়া, কে গুলি করেছে? করছে যেখান থেকে আমরা ভিকু আর কাল্লুর লাশ পেয়েছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে ঋতুর মার্ডার কেস আর ও দুজন আন্ডারকভার এজেন্টের মার্ডার কেস, এই দুটো কেস পরস্পর সম্পর্কযুক্ত নয় তো? সেটা তো দয়া স্যারের খোঁজ পাওয়ার পরেই বোঝা যাবে। আর দয়া স্যার কোথায় সেটা এই ড্রাগস ডিলাররাই বলবে। তোমরা কিন্তু আমাকে ধরে একদম ঠিক করোনি। তোমরা হয়তো জানো না যে আমার বস কে। আর বোধহয় তুইও জানিস না যে আমাদের বসকে, এসিপি প্রদ্যুমন, যার নাম শুনতেই তোর মতো মশারা ওরা ছাইয়ের মতো হাওয়ায় মিলিয়ে যায়। এবার বল, এত ড্রাগস আমাদের দেশে কোথা থেকে আনছিস? ড্রাগস? তোমাদের মনে হয় যে এই বক্সগুলোতে ড্রাগস আছে? তোমরা সিআইডির লোকেরা না যা খুশি ভেবে নাও। দেখো, গিফট আছে, গিফট আছে তোমাদের জন্য, যাও দেখো। স্যার, পেটিগুলোতে ড্রাগস নেই, সবকটা পেটিতে এই অস্ত্রগুলো ছিল। আরে এটা তো কিছুই না, এই দেশে আরো কিছু অস্ত্র আসতে চলেছে। প্রতিটা রাত দীপাবলি হবে, আর প্রত্যেকটা দিন রক্তের হোলি খেলা। কি বললি তুই? কি বললি তুই? যতবার তোদের মতন হনুমান এদেশে লাফালাফি করবে না, ততবার সিআইডি তোদের বাঁদর নাচার নাচাবে, বুঝতে পারলি? এখন জেলে চল আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক, চল।
মৃত্যু তো দয়ার জন্য অপেক্ষা করছে, আর কিছুক্ষণের অতিথি মাত্র। মরে যাবে ও। কি বললি তুই? কি? কোথায় দয়া স্যার? বল কোথায় দয়া স্যার? দয়া কোথায় আছে তার উত্তর তো আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। ও তো বিষের ক্যাপসুল খেয়ে ফেলেছে। দয়া স্যারের কাছে পৌঁছানোর শেষ রাস্তাটাও শেষ হয়ে গেল। আমি আপনাদের একটা কথা আরো বলতে চাই, আমাদের কোম্পানির শেয়ারে পুরো 40% লাভ করেছে। ওয়ান মোর থিং মাই ফ্রেন্ড, এর মানে এই নয় যে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাব। এর মানে হলো এই যে সাধারণ মানুষ আমাদের শেয়ারে ইনভেস্ট করে আমাদের প্রতি যে ভরসা দেখিয়েছেন সেটাকে আমাদের বজায় রাখতে হবে। এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। তোর বিশ্বাসের মর্যাদা তো আমি দেবো যখন রাত্রিবেলা ভয়ানক স্বপ্নে তুই আমাকে দেখবি। কে আপনি? ভেতরে কি করে এলে? সিকিউরিটি সিকিউরিটি তো সিকিউরিটি লোকেদের শুইয়ে আমি এখানে এসেছি। যদি আপনাদেরও শুতে হয় তাহলে এখানে বসে থাকুন, আর যদি বাঁচতে হয় তাহলে বাইরে বেরিয়ে যাও। আমার এই শোনো, কি হলো বস? আপনি কি আমার অ্যাক্টিং পছন্দ করলেন না? তোকে বলেছিলাম না অফিসে কোনোদিন আসবি না? এই অফিসটা হলো আমার মুখোশ। আমি চাই না তোদের জন্য আমার সেই মুখোশটা সবার সামনে খুলে যাক। কি বুঝলি? যে আপনি মুখোশ পরে আছেন। সরি বস, সরি। কি এমন জরুরি কথা যার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? বস, সিআইডি লোকেরা সমস্ত হাতিয়ার বাজেয়াপ্ত করে নিয়েছে, একটা সিঙ্গেল গানও রাখিনি ওরা। বস হাসছে কেন? নিভে যাবার আগে প্রদীপটা দপ করে একবার জ্বলে ওঠে। ওই সিআইডিরও এবার নিভে যাবার সময় এসে গেছে রে। লাফাতে দে, যত প্রাণ চায় ওরা লাফাক এখন। এদের শেষটা তো আমি করে ছাড়বো। সিআইডি আচ্ছা, 311 নম্বর বাস এখান থেকে ছাড়ে না? হ্যাঁ হ্যাঁ ঠিক। কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে তো গেছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আমার চাকরির প্রশ্ন আছে। আমি আছি তো, আমার উপরে ভরসা রাখুন। ফাইল দাও। দয়ার আর আমার দুজনের ফোন রেকর্ডস আছে তো এতে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তেজা, নিকেতন, জয় এরা প্রত্যেকেই আমাদের আন্ডার কভার কপ, কিন্তু একের পর এক এরা মারা গেছে। আর তাছাড়াও একজন আন্ডার কভার অফিসারের স্ত্রী শান্তি, আর উনি নিজে গুলিবিদ্ধ হয়ে সুইসাইড করেছেন, আর আমরা কিচ্ছু করতে পারিনি। এসিপি প্রদ্যুম্ন, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। আর ওই অপরাধী যে আমাদের দয়ার কাছে নিয়ে যেতে পারতো, সেও মারা গেছে আমাদের অফিসারদের সামনে। কতটা লজ্জার কথা এটা, কতটা লজ্জার ব্যাপার।
স্যার বুঝতে পারছি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু ব্যালিস্টিক্স রিপোর্ট অনুযায়ী দয়া স্যারের যে গুলিটা লেগেছিল সেটা অভিজিৎ স্যার চালিয়েছে। শ্রেয়া, আমরা এটা ভালো মতো জানি যে দয়া স্যারকে তুমি খুব কেয়ার করো, কিন্তু একটা রিপোর্টের ভিত্তিতে বারবার অভিজিৎ স্যারকে দোষী প্রমাণ করা এটা ঠিক নয়। যেটাই ঘটুক সচিন, অভিজিৎ আমাদের থেকে কিছু না কিছু লুকোচ্ছেও আমাদের কাছে। প্রথমে ওই প্যান্টটা, রক্তমাখা প্যান্ট, এই প্যান্টটা আসলে কার? আমার। আর ওই যে গুলিটা যেটা সোজা দয়া শরীরে লাগে। স্যার, হতে পারে যে অভিজিৎ স্যারের সত্যি কিছু মনে নেই। তো ওর যদি মনে না থাকে আমরা কি করব? যখন আমি বললাম যে তুমি ফিরে এসো, তখন কেন আসলো না? তাহলে মুখের উপরও ফোন বন্ধ করে দিল। স্যার, কিন্তু অভিজিৎ স্যার দয়া স্যারের উপর কেন গুলি চালাবেন স্যার? ওনার কাছে কি মোটিভ থাকতে পারে স্যার? মোটিভ আছে স্যার। কি মোটিভ থাকতে পারে? আসলে রঘুর কেসটা মনে আছে আপনাদের? ওই রঘুর যে ম্যাটারটা ছিল ওটা? হ্যাঁ স্যার, গত সপ্তাহে আমি আর দয়া স্যার ওকে ধরতে গেছিলাম। শ্রেয়া, রঘুকে যে কোনো অবস্থায় জীবিত চাই আমাদের, যাই হোক না কেন। ডোন্ট শুট। এই বেড়ালের আওয়াজ কোথা থেকে আসছে? আরে তাড়াতাড়ি যা, সব দুধ খেয়ে নেবে, তারা ওকে। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। আরে ও এখন এলো না কেন? ও বিড়ালটাকে তাড়াতে গেছে নাকি সেটাকে পোষ মানাতে গেছে? যা তো, তুই গিয়ে একটু দেখে আয় তো। ঠিক আছে, আমি কি দেখে আসছি। যে যাচ্ছে সে আর ফেরত আসছে না। শ্রেয়া, সিআইডি লোকেরা কোনোদিন শুধরবে না। নে মর। ওকে তো এবার মর। শ্রেয়া, ও নো, এ কি করলে তুমি শ্রেয়া? হি ইজ ডেড। আই এম সরি স্যার, ও আগে আমার উপর গুলি চালায়। ও শ্রেয়া, আমরা একে জ্যান্ত ধরতে এসেছিলাম। এ বেঁচে থাকলে এর সঙ্গীদেরও ধরতে পারতাম আমরা। স্যার, আমার সিআইডিতে থাকার যোগ্যতাই নেই। আই ডোন্ট ডিজার্ভ ইট। আমি এসিপি স্যারকে আমার রিজাইন দিয়ে দেব। এসব কি বলছো তুমি শ্রেয়া? হ্যাঁ, এসব কিচ্ছু করবে না তুমি। আমি জানি তুমি এই কাজটা জেনে বুঝে করোনি। কোনো ব্যাপার নয়, এমন হয় কখনো কখনো। শ্রেয়া, রঘুকে তুমি কেন গুলি করেছো? স্যার, স্যার আমি ওর উপর গুলি চালাতে চাইনি, কিন্তু কিন্তু ও ও আগে আমার উপর ফায়ার করে। আর নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ওর পায়ের দিকে এম করলাম, কিন্তু
গুলি গিয়ে ওর বুকে লাগে। খুব বড় ভুল করেছো শ্রেয়া, খুব বড় ভুল করেছো। তোমার মতো একজন অফিসারের এরকম ভুল করা উচিতই হয়নি। আই এম ভেরি সরি স্যার। সরি? 4-4টে গ্যাংকে আমরা শেষ করে দিতে পারতাম এই রঘুকে দিয়ে। জানি না তোমার জন্য কতজন নিরীহ মানুষ মারা যেতে পারে, আর রঘু ছাড়া আর কেউ নেই যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। অভিজিৎ দেখো, আমি তো তোমাকে সরি বলেছি, বারবার ওই একই কথা কেন বলছো তুমি? কারণ দয়া আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সারা দিন রাত কষ্ট করে ইনফর্মারদের কাছ থেকে এক একটা প্রমাণ, এক একটা খবর আমি জোগাড় করেছিলাম। অনেক কষ্টে আমি রঘুর খোঁজ পেয়েছিলাম, কিন্তু কি লাভ হলো? একটা গুলি, শ্রেয়ার একটা গুলি সমস্ত প্ল্যান শেষ করে দিল, আর কয়েক হাজার দেশবাসীর প্রাণ ওর জন্য বিপদে। প্লিজ অভিজিৎ, এই কথাটা আমিও ওকে বলেছি। এই একই কথা বারবার বলে ওকে গিল্টি ফিল করালে রঘু কিন্তু ফিরে আসবে না আর। দয়া, তোমার মুখ থেকে সব আমি কি শুনছি? কোনোদিন তো তুমি এসব কথা বলতে না। তুমি বলতে না যে আসামিদের জীবন্ত ধরার জন্য যদি নিজেদের গুলি খেতে হয় তাও আমাদের পিছিয়ে যাওয়া উচিত নয়। হ্যাঁ অভিজিৎ, আমি এখনো এই কথাটা মানি। তো তুমি গুলি খেয়েছো, আমি গুলি খেয়েছি। যদি শ্রেয়া গুলি খেত তাহলে কি হতো? আজকে রঘু এখানে বসে আমাদের প্রশ্নের উত্তর দিত। গুলি কিন্তু শ্রেয়াও খেয়েছে অভিজিৎ। রঘুর মৃত্যুর জন্য ও দায়ী নয়। হ্যাঁ, একটা ভুল ওর। প্লিজ, ফর গড সেক, ক্লোজ দিস টপিক। ঠিক আছে, একটা শেষ প্রশ্ন। শ্রেয়ার জায়গায় যদি অন্য কোনো অফিসার ভুল করত, ফ্রেডি, সচিন, পুরবী, তখনও কি তুমি এটাই করতে? কি বলছো অভিজিৎ? কি বলছো কি তুমি? ডিউটি করতে গিয়ে এতটা ভুলে যেও না অভিজিৎ, যাতে কাছের মানুষ মনে কষ্ট পায়। শ্রেয়া, এই ব্যাপারটা তুমি ভালো মতো জানো যে অভিজিৎ স্যার সবসময় সিআইডির ব্যাপারেই ভেবে এসেছেন। উনি দুটো কড়া কথা কি বলেছেন তোমাকে, যার জন্য তুমি ওনাকে দোষারোপ করছো? স্যার, আমি ওনার উপর দোষ দিচ্ছি না। আমি শুধু এটা বলছি যে হয়তো হয়তো এটাও একটা কারণ হতে পারে যে অভিজিৎ স্যার দয়া স্যারের উপর গুলি কেন চালিয়েছে। অন্য কোনো কারণ আছে? এমন কিছু ছিল যে ও বাধ্য হয়েছিল, যে কারণে অভিজিৎ দয়াকে গুলি করেছিল। পার্থর দেওয়া মোবাইল রেকর্ড অনুযায়ী এখান থেকে আমার মোবাইল থেকে দয়াকে মেসেজ করা হয় আর দয়াকে এখানে ডাকা হয়। হয়তো এখান থেকে আমাকে আর দয়াকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কাল্লু আর ভিকুকে গুলি করা হয়েছিল। মনে হচ্ছে এখানেই হাতাহাতি হয়েছিল। সোনার দাঁত, রক্ত লেগে আছে। স্যার, আমার মনে হচ্ছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যারের মাঝে যে ঝামেলাটা চলছে ওটা রঘুর কেসটা নিয়ে চলছে না স্যার, বরং ওর হারিয়ে যাওয়ার ব্যাগটা নিয়ে চলছে। হারিয়ে যাওয়া ব্যাগ? কোন ব্যাগটা? স্যার, আপনার তো মনেই আছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যার রাকা নামের একটা গুন্ডাকে ধরতে গেছিল। আরে টাকাটা তো আসল, আগের বারের মতো নকল নোট তো আর নয়। দরকার হলে একটা একটা করে নোট গুনে দেখে নে ভাই। আমাদের গ্যাং বারবার বেইমানি করে না, বুঝতে পেরেছিস? করবিও না। যদি আমাদের বস জানতে পারে না তাহলে আমাদেরকে ধরে ধরে গুলি করে মারবে। কি করে নেবে কি তোর বস? হ্যাঁ, সবাইকে ধরে ধরে গুলি করবে। দেখে নেবো, সামনে ডেকে পাঠানা ওকে। ঠিক আছে, আসতে দে। আমাদের বসও কোনো হাতে চুরি পড়ে নেই, বুঝেছিস? লাস্ট তো এবার তোদের সবাইয়ের পড়বে রে। সিআইডি, মারো দে দুজনকে।
তো অনেক টাকা। দয়া, তোমার গুলি লাগলো? না না, কিছু না, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। এবার ঠিক আছে, ঠিক লাগছে তো? আরে কি হলো, ব্যথা করছে? আরে তোমার মতো বন্ধু পাশে থাকলে ব্যথা কিসের? একটা কাজ করি, তোমায় আমি একটা অটোগ্রাফ দিয়ে দিই। কিন্তু কেন? আরে ভাই, আমার নাম লিখে দিচ্ছি এখানে, অভিজিৎ। দেখবে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলে মানুষই গেল না। চলো এবার বিউরো যেতে হবে। একদম এখন বিউরোতে নয়, তুমি বিশ্রাম নাও, সকালে বিউরোতে দেখা হবে। অভিজিৎ, আরে এটা টাকার ব্যাগ, বিউরোতে নিয়ে যাই চলো, না হলে এসিপি স্যার রাগ আরে না করবেন। না, চলো। আমি এসিপি স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, এখন অনেক অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও। আমিও যাচ্ছি, কালকে বিউরো দেখা হচ্ছে। থ্যাঙ্কস স্যার। টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো এসব? সেটাই তো বলতে চাইছি অভিজিৎ, জানি না। আমি রাতে ঘুমিয়েছিলাম, যখন সকালে উঠলাম তো রুমের মধ্যে ব্যাগটাই নেই। ব্যাগটাই নেই মানে? কিন্তু চোর বাড়িতে ঢুকলো কি করে? সেটা আমি কি করে বলবো ইয়ার? আমি বললাম তো যে সমস্ত জানলা ভেতর থেকে বন্ধ ছিল আর দরজাও লক ছিল। ডুপ্লিকেট চাবি? তুমি ডুপ্লিকেট চাবি কাউকে দিয়েছিলে? আমার বাড়ির ডুপ্লিকেট চাবি তোমার কাছেই থাকে শুধু, তুমি আবার কাউকে দাওনি তো সেটা? আরে কিন্তু তোমার ঘরে ডুপ্লিকেট চাবি আমি অন্য কাউকে কেন দেব? সেটাই তো, আবার তুমি আর আমি এই দুজন ছাড়া এই ব্যাগের ব্যাপারে আর কেউ কিছু জানতো না। তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি তোমায় সন্দেহ করছিই না, আমি শুধু এটাই বলতে চাইছি যে আমি জানি না ওই ব্যাগটা আমার রুম থেকে কোথায় গেছে। তোমার মনে হয় তোমার এই কথা এসএপি স্যার বিশ্বাস করবে? তোমার মনে হয় করবেন না? টাকার জন্য আমার সততা আমি বিক্রি করব না, এ কথা নিশ্চয়ই এসিপি স্যারও জানেন। হ্যাঁ জানেন, আর উনি এটাও জানেন যে সিনিয়র ইন্সপেক্টর দয়া থাকতে ওর বাড়ি থেকে কেউ প্রমাণ চুরি করতে পারে, এটা হতেই পারে না। তাহলে এবার কি করব? তুমি বলো। আমি কি বলবো, তুমিই বলো। একটা কাজ করা যাক, যতক্ষণ ওই ব্যাগটা না পাচ্ছি এই কথাটা এসএপি স্যারকে বলার দরকার নেই। অভিজিৎ আর দয়া মিলে এত বড় একটা কথা আমার কাছে চেপে গেছে, এত বড় কথা গোপন করেছে, বিশ্বাস করতে পারছি না আমি। এটাই শুধু নয় স্যার, তারপর একদিন হঠাৎ এই ব্যাগটা গেলই বা কোথায়? এটা এই ব্যাগটা দয়ার ঘর থেকে চুরি হলো, আর আমার ঘরে কি করে এলো? এসব কি হচ্ছে? মনে হচ্ছে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ বলুন। আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসছি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট? আপনার ঘরের তল্লাশি নিতে হবে। কি? আমার ঘরের তল্লাশি কেন? আমরা খবর পেয়েছি আপনি কোনো অপরাধীর কাছ থেকে ঘুষ নিয়েছেন। ঘুষ? স্যার নিচে তো কিছুই পাওয়া গেল না। স্যার এখানেও কিছু নেই। সরি, আপনাকে অসুবিধায় ফেললাম। কোনো ব্যাপার না,
আপনারা এখন আসতে পারেন। কাম, চলো। ব্যাগটা এখানে ছিল, আর এখান থেকে আবার কোথায় গেল? অভিজিৎ, মানে এখানে দয়া এসেছিল? এই অভিজিৎ দয়ার উপর গুলিটা না চালালে তো ঘটনাটা আমি জানতেই পারতাম না যে অভিজিতের বাড়িতে রেড হয়েছে। স্যার আমরা ভেবেছিলাম যে এই সমস্ত ব্যাপারে আপনি আগে থেকে জানেন স্যার। সেটা আমাকে বলা উচিত ছিল। স্যার ওরা কিন্তু কোনো ব্যাগই খুঁজে পায়নি স্যার। সেটা অন্য কথা সচিন। আর ওই ব্যাগটা গেল কোথায় ওখান থেকে? স্যার হতে পারে ওই ব্যাগটা দয়া স্যার নিজের সাথে করে নিয়ে গেছেন। দয়া? আরে দয়া কোথা থেকে আসলো মাঝখানে? স্যার দয়া স্যারের হাতে যে ব্যান্ডেজটা বাঁধা ছিল ওটা আমরা উইন্ডোর পাশ থেকে পেয়েছিলাম স্যার। আরে ওই ব্যাগটা রেটের ওখানে পেয়েছি। ওগুলো অভিজিতের বাড়ি কি করে গেল? স্যার হতে পারে যে দয়া স্যার। না স্যার, দয়া স্যার এমনটা করতে পারেন না। উনি অভিজিৎ স্যারকে কোনোভাবেই ফাঁসাবেন না। আর যদি উনি অভিজিৎ স্যারকে ফাঁসাতেই চান তাহলে ওই ব্যাগটাকে আবার উধাও কেন করতেন? অভিজিৎকে আমি আন্ডার কভার অফিসারদের বাঁচাতে বলেছিলাম। অভিজিৎ তাদের উপর গুলি চালিয়ে দিয়েছে। আর তাছাড়া দয়া আর অভিজিৎ দুজনেই নিখোঁজ। এমন তো কেউ আছে যে ওদের দুজনকে লাচাচ্ছে, এমন কেউ আছে? স্যার আপনার কারোর উপর সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ করি আমি সচিন। সন্দেহ হয় আমার। আর যে এটা করছে না সে সিআইডির মধ্যে কেউ, সিআইডির মধ্যেই। ওই আন্ডার কভার অফিসারদের শুধু আমি নাম জানতাম, শুধু আমি। আরে ওরা ওদের নাম বদলে দিয়েছে, নিজেদের ফ্যামিলি ছেড়ে গিয়ে নিজেদের জীবন বাজি রেখে আমাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। তার এই পরিণাম। কে কে ওদের নামগুলো বাইরে ফ্ল্যাশ করেছে? কে? সে যেই হোক, সে যদি আমার সামনে আসে না, তার এমন অবস্থা আমি করবো যে। হ্যাঁ বস, গাড়ি তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু ওখানে তো কেউ বসে নেই। আরে পয়সা কাকে দেবো? গাড়ির নাম্বার ZZK7SY23R। হ্যাঁ বস, ঠিক আছে, ওয়েট করছি। কিন্তু বস, যারা কিন্তু ডেঞ্জার আছে, যে কেউ টপকে যেতে পারে এখানে। হ্যাঁ, প্রোটেকশন আছে বস, আমার কাছেই আছে। হ্যাঁ ঠিক আছে বস। হ্যালো, বন্দুকটা ভেতরে রাখ। হ্যাঁ, এই তুই আমায় দেখতে পাচ্ছিস নাকি রে? বন্দুকটা ভেতরে রাখ বললাম না। গাড়ির সামনে যা, গাড়ির ডিকিটা খোল। তুই ডিকিতে বসে আছিস নাকি? এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে চাস নাকি? হ্যাঁ, ডিকিটা খোল। ফোন চালু রাখ আর ডিকিটা খোল। হ্যাঁ, খুলে দিয়েছি। ওই ব্যাগটা নিয়ে আয়, ভেতরে রাখ। হ্যাঁ, রেখেছিস? আর দেখ, ওখানে একটা কাগজ পড়ে আছে। ওটা সেই লিস্ট যেটা নিতে এসেছিস তুই। ওটাকে পুরো আছে তো নাকি? হ্যাঁ, বসকে বলে দিস এই সেই লিস্ট। এসিপি প্রদ্যুমানের 6টা আন্ডার কভার এজেন্ট। ডিকি বন্ধ কর, ডিকি বন্ধ কর। সোজা বেরিয়ে
যা, পেছনে তাকিয়ে দেখিস না। তাহলে লাশ বানিয়ে ছেড়ে দেবো তোকে। $4 কোটি, হ্যাঁ, দারুণ ব্যাপার। প্রদ্যুমন স্যার। ওই অভিজিৎ কোথায়? কেন স্যার? একটু ডাকো তো ওকে। ও তো এখানে নেই। আরে, আমরা ওকে খুঁজছি। দেখেছো, আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়ে আছে। আর দেখো, তুমি ওই ডক্টর সালিকার ওপর নজর রাখো। কেন? আরে, ও ওকে সাহায্য করছে লুকিয়ে লুকিয়ে। অভিজিৎকে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আমি বলছি সারিকা। অভিজিৎ? অভিজিৎ, কোথায় তুমি? এই সময় কি তুমি ল্যাবে একা আছো নাকি ডক্টর সালুখাও আছে ওখানে? এই সময় তুমি একা আছি, কিন্তু সালুকা স্যার যে কোনো সময় আসতে পারেন। সারিকা, আমি এই কথাটা আমি তোমাকে ফোনে বলতে পারবো না। তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার পক্ষে এখন ল্যাব থেকে বেরোনো খুব মুশকিল অভিজিৎ। সারিকা, আমার কথা মন দিয়ে শোনো। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার সাহায্যে আসল অপরাধী অবধি পৌঁছতে পারবো। কি ধরনের প্রমাণ বলো? তুমি সন্ধ্যে 6টায় জ্যাক্স কফি শপে আমার সঙ্গে দেখা করো।